নমস্কার। প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, এইটুকু শুভকামনা আমাদের এই মঞ্চ থেকে প্রতিবারের মতো আজও থাকবে। কিন্তু তার সাথে একটা প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শুরু করতে চাইছি। প্রশ্ন, নিজেদের খেয়াল আমরা ঠিকমতো রাখছি তো? নিজেদের যত্ন আমরা ঠিকমতো করছি তো? ইতিমধ্যেই অনেকে হেসে উঠলেন, কারণ আমার কথাটাকে ব্যঙ্গোচ্ছলে নিতে চাইছেন। আবার অনেকেই একটু মনের মধ্যে রাগ তৈরি হলো, আপনি কে মশাই, এমনভাবে মনে হতে পারে। আমাদের এসে জ্ঞান দেওয়া শুরু করেছেন। সত্যি তাই, এটা জ্ঞান দেওয়ারই সামিল। কারণ আমার ভালো আমি চাইবো, অন্যকে মনে করাতে হবে কেন? প্রশ্ন করার মানে বা উদ্দেশ্য ঠিক এটাই। আচ্ছা সত্যিকারের বলুন তো, আমরা সময়ের সাথে সাথে নিজেদের আপ টু ডেট করি? সবাই কি করতে পারি? আমরা সময়ের সাথে সাথে দৈনন্দিন জীবনযাপনে যে যে কাজগুলো করি, সেগুলো সব কি আমাদের ভালোর জন্য ভেবে জেনে বুঝে করি, নাকি ওই সাময়িক সুখের তরে এমন লাইফস্টাইলের আন্ডারে আমরা চলে যাই যেখানে অনেক কিছু ডিজিজ তা আমরা ইনভাইট করে ফেলি? এইভাবেই বলতে হয়, কারণ এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই অ্যাওয়ারনেসটা থাকে। আমরা প্র্যাকটিক্যালি কি করব এবং কি করব না সেটা যেমন থাকে, রোগ বাঁধিয়ে ফেলার পরে কি করব সেটা আরো বেশি করে থাকে। কারণ তখনও একটা নানা রকম প্রবলেম এরাইজ করে। একটা রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে আর এক রকম ডামাডোলের শিকার আপনি হয়ে গেলেন, সেটা তো আরো মুশকিল। সেখানেই কিন্তু আয়ুর্বেদের কথা সর্বাগ্রে মনে পড়বে, এবং সেখানেই ইউনানির কথা মনে পড়বে। সেখানেই মনে হবে ডেফিনেটলি আমি যে ট্রিটমেন্ট করতে যাব সেটা যেন আমার জন্য হেল্পফুল হয়, নট তার সাইড এফেক্টে আমরা আর আর কোনো ক্ষতির সম্মুখীন যেন আমরা না হয়ে পড়ি। এটা বলার কোনো জায়গা নেই, কিন্তু এমনটাই কোনো কোনো ক্ষেত্রে ঘটে। সো আমাদের নিজেদের ভালো নিজেদেরকেই রাখতে হবে। যতটা পারি আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা বার্তা রাখার চেষ্টা করব, এবং সেই কাজটি তো রেগুলারলি আপনাদের এই সময় টিভির পর্দায় এই চ্যানেলে অবশ্যই অবশ্যই থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, এবং তারই ফাউন্ডার ডিরেক্টর এখানে উপস্থিত থাকেন। এটা খুবই আমাদের কাছে আনন্দের কথা, আজও আছেন। সো আসুন, অনেক কথা, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের যে কোনো হেলথ রিলেটেড প্রবলেম থাকলে আপনারা কল করতেই পারেন। আর তার আগে আগে মানুষটিকে স্বাগত জানানো, ডক্টর বি শর্মা, ডিরেক্টর, অবশ্যই তাকে ওয়েলকাম। নমস্কার স্যার। নমস্কার। আমি শুরুতে অনেক কথা বলে দিলাম, মানে অনেকেই বলতে পারে যে অ্যাজ এন অ্যাঙ্কার এই কথাগুলো কেমন মনে হতে পারে, কিন্তু একজন এক্সপার্ট রূপে আপনার কাছে আমি এই কথাগুলোর মানে বাস্তবতা কতটা সেইটা আমি একটু বুঝতে চাইবো। বন্ধুদের উদ্দেশ্যে মেসেজ, যে আমরা কিছু ভুল করে ফেলছি কি, যেগুলো ঠিক ভেবে করছি সেগুলো কি ভুল নয়, এই ধরনের প্রথমে একটু আলোকপাত চাইবো। দেখো সুব্রত, আজকে অ্যাঙ্কার নিয়ে তুমি যে এত কথাগুলো বললে তার কারণটা হচ্ছে কি, তুমি নিজে জানো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে কী ধরনের চিকিৎসা করা হয়, বা আমরা কীভাবে ওনার কি গোড়া থেকে রোগগুলোকে মুক্তি পাই পেয়ে দিই। তো এই কনফিডেন্স লেভেলটা তোমার কাছে আছে, সেই জন্য তুমি এই কথাটা বললে। তো এই করানোর জন্যই এত পাওয়ার যদি তোমার কাছে আছে, বা এত তুমি কনফিডেন্স হিসাবে যেটা বললে, যেহেতু তুমি দেখেছো বা ট্রিটমেন্ট পদ্ধতি জেনেছো, সেই জন্যেই তো যত মানুষ, যত পেশেন্ট এখানে আসে বা এখান থেকে ট্রিটমেন্ট নেয়, ওরা জানে কি আমরা এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আর আমাদের কোনো জায়গা বেরোতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। কেন কি আমরা হেয়ালি কথা বলি না, যেটা বলি বাস্তব কথা বলি, আর সেটা করে দেখাই। সেটা তো মানে যারা জানি আমরা তারা তো জানি, একদম ক্লোজ থেকে সেটা জানি, এবং ডেইলি লাইফে সেটা আপনাদের প্রত্যেকটা সাজেশন মেনে চলার চেষ্টা করা। প্রয়োজনের সময় কোনোভাবে যদি কোনো অসুস্থতার শিকার হওয়া, সেখানে আয়ুর্বেদের হাত ধরা, ইউনানির হাত ধরা। কিন্তু এরই সাথে সাথে আমাদের কারো কারো এরকম ভ্রান্ত ধারণাও কাজ করে, আয়ুর্বেদা সেটা কি সত্যি সময়ে সময়ে ট্রিটমেন্ট আমার জটিল কঠিন রোগের ক্ষেত্রে, বিভিন্ন ডিজিজ সেখানে অ্যাপ্লিকেবল, এই ধরনের ভ্রান্ত ধারণাও কাজ করে। সেই ক্ষেত্রে আমি আয়ুর্বেদা সম্পর্কে, ইউনানি ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে প্রথমে আপনার কাছে একটু আসবো। দেখো, যেখানে আজকে প্রাচীন চিকিৎসা আমাদের রয়েছে, এটা আয়ুর্বেদ চিকিৎসা, এটা তো আগেও ছিল। আর আমরা আগে তো কোনো রকম মডার্ন ট্রিটমেন্ট না, আগে আমরা আয়ুর্বেদ দিয়ে ভালো হতাম। তো অবভিয়াসলি রয়েছে, যে কোনো জটিল ও কঠিন রোগের যদি চিকিৎসা বলো না কেন, বা ছোটো মোটো যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, তো আমরা গাছগাছরা দিয়েই যদি আমাদের ট্রিটমেন্ট করা যায়, তাতে আমরা যদি সুস্থ হতে পারি, তা আমার মনে হয় না মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন বা অপারেশন করা দরকার। ওরা যে ভয় দেখিয়ে যে ট্রিটমেন্টগুলো দেয়, সেগুলো দরকার নেই। কেন কি আয়ুর্বেদের মধ্যে প্রত্যেক রোগের জন্যে ট্রিটমেন্ট আছে, আর সেটা শুধু ট্রিটমেন্ট শুধু আটকানোর জন্য না, ট্রিটমেন্টকে পুরোপুরি ভালো করার জন্য। ফুললি কিওর,
ফুললি কিওর। আমরা আমরা তো সুস্থ হতে চাইবো, সম্পূর্ণ নিরোগ হতে চাইবো। একদম। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফুললি নিরোগ সেই সম্ভব নয়, সেটা প্র্যাকটিক্যাল জায়গাটা আপনারা মেনশন করে দেন, পেশেন্ট যারা আসে সেটা তো মেনশন করেই দিচ্ছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পেশেন্টকে একেবারে গোড়া থেকে রুট থেকে ট্রিটমেন্টটা করে বোধহয় আপনারা সেই প্রসিডিওরে এগিয়ে চলেন, যাতে পেশেন্ট এতটাই স্যাটিসফাই হন, একটা শান্তির জীবন ফিরে পান, সুস্থতার জীবন। আজকে যেমনি ক্যান্সার বলো না কেন, ক্যান্সার ইজ নট এ কিউরেবল ডিজিজ যাকে বলা হয়, রাইট। ঠিক আছে? তো এখান থেকেও যদি পেশেন্ট যদি ঠিক মতন যদি টাইমলি যদি চিকিৎসা পদ্ধতির মধ্যে যদি আসে, তো আমাদের এখানে ক্যান্সার নিয়েই মেন আমাদের যে ট্রিটমেন্ট করার বাকি আমি এই যে হসপিটালে তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে মেনশন করার মানে ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল আপনি ফাউন্ডার, একদম। এবং সেটা নিয়ে কাজ করে চলেছেন। তো আজকে সেই পেশেন্ট, অনেক পেশেন্ট, আমি আজকেও আমার কাছে বিভিন্ন রকম পেশেন্টরা রয়েছে যে এখন সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, এটা যদিও ঠিক মতন যদি আসে, আমরা কিউরেবল কেন নেই, কিউরেবল অবভিয়াসলি কিউরেবল আছে, ঠিক টাইমে আসতে হবে। এইবার যখন পিঠ থেকে গেল, লাস্ট স্টেজে আসলে, তখন আমরা তো কিছু ম্যাজিক কিছু করতে পারবো না। হ্যাঁ, তাতেও আমরা কতটা উনি সুস্থ থাকতে পারে তার ব্যবস্থাটা আমরা করে দিই। কেন কি পেশেন্টকে আমরা পেশেন্ট মানি না, পেশেন্টকে আগে আমরা বন্ধুত্ব মানে একটা রিলেশন একটা তৈরি করি, যাতে আমরা পেশেন্ট যদি আমার সঙ্গে যদি ফ্রিলি কথা বলতে পারছে, পেশেন্ট যদি মনের কথা আমাকে বলতে পারছে, তাহলে আমরা ওর ট্রিটমেন্টটা করতে আমাদেরও সুবিধা হয়। ডাক্তারবাবু, আমি এখানে পার্টিকুলার কিছু কিছু ডিজিজের এক্সাম্পল দিয়ে আমি একটু খুব সহজ করে বুঝে নিতে চাইবো, সেখানে ইউনানি আয়ুর্বেদার অ্যাপ্লাইটা কিভাবে হতে পারে। সে আজকে খুব ভয়াবহ রূপে অনেক ডিজিজের মতোই সুগার ডায়াবেটিসের প্রবলেমটা আজকে বলতে গেলে ঘরে ঘরে, মানে সাইলেন্ট কিলার এই ধরনের, মানে নিঃশব্দে একটা। এনিওয়েজ, সেটা প্রত্যেকে সুস্থ থাকুন, এটা আমরা কামনা করব, কিন্তু যারা এফেক্ট হয়ে গেছে, যারা শিকার হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এই পন্থার কতটা প্রয়োগ একটু ডিটেলসে যদি। দেখো, সুগার নিয়ে যখন তুমি বললে, প্রথমে বললে যে সুগার একটা ভয়ঙ্কর জিনিস বা ভয় পেয়ে যাবার, তো আমি একটা কথা বলে দিই, সুগার বলে আমার জন্য কিছুই নেই। সুগারকে আমি কোনো রোগই মানি না। কেন কি সুগার সবার শরীরের মধ্যেই আছে, আমার শরীরের মধ্যে আছে, তোমার শরীরের মধ্যে আছে, পেশেন্টের শরীরের মধ্যেও থাকে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে আমি বলতে চাইছি, আপনি যে কথাটা বললেন সেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, এবং অনেকেই বলবেন যে সরি টু সে পাগলের প্রলাপ বকছেন না তো ডাক্তারবাবু, জেনে বুঝে বলছেন তো। আপনি বলছেন আপনার কাছে সুগার আপনি কোনো গুরুত্বই দেন না, কিন্তু কেন, আপনি কোন দিক থেকে বলছেন এতটা ভয়াবহ আজকে জায়গা? এই একটা ফোন নিয়ে। বেশ, তার আগে ফার্স্ট কলার বন্ধু আজকে প্রোগ্রামের, আজকে সন্ধ্যার তাকে ওয়েলকাম করব। নমস্কার, কে আছেন? আমি বর্ণালী থেকে বলছি। আপনার নাম? বর্ণালী চক্রবর্তী। ওকে ওকে ম্যাম, প্রবলেম কার এবং কি প্রবলেম? হ্যাঁ, আমার মেয়ের প্রবলেম, আমার মেয়ে মানে কথা বলতে গেলে তোতলায়, সেই আচ্ছা। বিষয়ে জানতে চাইছি। বাড়ি কোথায় আপনার? আমার বরানগর। বড়নগরে। সমস্যাটা কি হচ্ছে? কথা বলতে গিয়ে তোতলানো একটা। আচ্ছা, দেখো, কতদিন ধরে হচ্ছে এরকম, মানে বয়স কত ওনার? অনেক বছর ধরে। অনেক বছর ধরে। ওনার বয়স কত? ওই 21। 21 বছর বয়স আছে, মানে কি ছোটবেলা থেকেই ছিল না এখন এটা হচ্ছে? হ্যাঁ, না না, ছোটবেলা ছোটবেলা থেকে। মানে কি এই 9-10 বছর থেকে। আচ্ছা, দেখো, হাকলামি বলো বা তোতলামি বলো, এই একটা যে চ্যাপ্টারটা রয়েছে বা এর যে চিকিৎসাটা রয়েছে, তুমি দেখতে পারো কোনো প্যাথিতেই এই চিকিৎসাটা নেই, কিন্তু আয়ুর্বেদের মধ্যে আমাদের কিছু হার্বসগুলো আছে যে এটা হাকলামি যাকে বলো বা তোতলামি যেটা বলা হয়, এটা পুরোপুরি এটা কিউরেবল আছে। আর যদি ঠিক মতন যদি চিকিৎসা নিতে চাও, তাহলে বড়নগর থেকে খুব বেশি দূর নেই, মধ্যমগ্রামে আমার চেম্বার আছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে নাও, ফোন করে ওখানে মিট করো। কেন কি এখানে কিছু আমাকে রিপোর্ট করে দেখতে হবে, রিপোর্ট করে দেখার পর আমি যে অ্যাডভাইসটা বলবো সেই অ্যাডভাইসটা ফলো করবে, তাতেই পেশেন্ট একদম পুরোপুরি মানে নর্মাল যে মানুষ কথা বলে সেই রকম কথা বলতে পারবে। এইটুকু কথা তোমাকে ফোনে বলে দিলাম। আর যদি না হয় তাহলে ফোনে লাইভ প্রোগ্রামে ফোন নিয়ে আমাকে বকি। ওকে, সাথে থাকুন আপনি। তবে আই থিঙ্ক আপনি বোধহয় ঠিক জায়গায় ঠিক সময় ফোনটা করেছেন, এবং একজন এক্সপার্ট যখন রয়েছেন, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর, তিনি নিজে মুখে আপনার জন্য বললেন এই কথা। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল সেটা আপনার বা আপনার কন্যার জন্য এটা যেমন অ্যাপ্লিকেবল, ঠিক তেমন প্রত্যেক পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ঘরে বসে শুধু জেনে থাকলে কিন্তু সেটা সলিউশন কখনো বেরোবে না, এটা আপনিও বোঝেন বা আপনারাও বোঝেন। একটু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ডক্টরের কাছে আসতে হবে, ডক্টরের কনসালটেন্সির সেই সুবিধাটা নিতে হবে, ফার্দার কিছু এক্সামিন করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, সেই সমস্ত কিছু। শুধুমাত্র এই সমস্যা না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে এটা এই জন্যই মনে করিয়ে দেওয়া, কারণ আমাদের এই অনুষ্ঠান মন দিয়ে অনেকেই দেখেন, রেগুলার
রেগুলার ভিউয়ার্স প্রচুর রয়েছেন, হয়তো প্রয়োজনের সময় তাদের কাছে হ্যাঁ হেল্পলাইন নাম্বারটা থাকে না। সেই জন্য আপনার সুবিধার্থে বা প্রত্যেকের সুবিধার্থে একটু প্রথমেই আমি শুরুতেই উল্লেখ করে দিতে চাইবো 9820235527 টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে নিতে পারেন। সেকেন্ড নাম্বার রয়েছে ব্যাক টু ব্যাক 9820235537। এই ব্যাক টু ব্যাক দুটো নাম্বার রয়েছে আপনাদের পরিষেবায়। যাবতীয় ইন ডিটেলস অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা থেকে শুরু করে যে কোনো ডিটেলস, কোথায় আপনার নিয়ারেস্ট হতে পারে, যে কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় আছে, আমি সেক্ষেত্রে পরে আসতে চাইছি চেম্বার্স ডিটেলস নিয়ে। কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে যে কোনো ধরনের সহায়তা আপনি প্র্যাকটিক্যালি হেল্প পেয়ে যাবেন। এনিওয়েজ, আমরা সুগার রিলেটেড আপনার সেই কমেন্টস নিয়ে আলোচনার জায়গাটায় আটকে ছিলাম যে আপনি কেন গুরুত্ব দেন না সুগারকে। কেন কি এর কারণটা হচ্ছে কি শরীরের মধ্যে সুগার যেটা আছে এটা সবার শরীরের মধ্যেই থাকে। Right. আর পেশেন্ট যে কেন কি সুগার না থাকলে তো পেশেন্ট এমনি মরে যাবে হার্ট ক্লাপস হয়ে। তো সেটা যে পেশেন্টে আক্রান্ত রয়েছে সুগার থেকে, সেটা কী হয় কি ন্যাচুরালিভাবে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনটা তৈরি হয় না। এই ইনসুলিন যে তৈরি হয় না, ওখানে যেখানে আমাদের ইনসুলিন ইনটেক করতে হয় বা আমাদেরকে মেডিসিন নিতে হয়, তো সেই জায়গা তার একটা প্রচুর মাত্রা একটা সাইড একটা ফোন একটু সাথে থাকবেন। আচ্ছা বেশ, আমরা কথা বলে নিয়ে তারপরে অ্যান্সারে আসবো। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি বেলগুড়িয়া থেকে বলছি। আমার ছেলের চুলের সমস্যা, মানে চুল মানে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে, সেক্ষেত্রে ডাক্তারবাবু অবভিয়াসলি জিজ্ঞাসা করবেন আপনার ছেলের বয়স কত। ওই তো মানে ওই 26-25 আর এই প্রবলেমটা কতদিন ধরে ফেস করছেন? কয়েক মাস ধরে। এবারে ডাক্তারবাবু বলবেন। বিয়ে হয়ে গেছে কি বিয়ে হয়নি? না না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি ওই জন্য ছেলে চিন্তা নাকি? আচ্ছা, একটা কাজ করো, প্রথম আমাকে 2-3টে প্রশ্ন আমি করছি, তার উত্তরগুলো আমাকে দাও, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা হচ্ছে, উনি কি জল দিয়ে চান করে? এমনি মানে টিউবওয়েলে জল দিয়ে। টিউবকলে জল দিয়ে, তার মানে আয়রনের জল দিয়ে চান করছে। এটা একটা প্রথম ভুল। ওনাকে বলো মিষ্টি জলে চান করতে। কেন কি আয়রনের জলে চান করলে কোনো ডাক্তার বা কোনো প্যাথিতে ট্রিটমেন্ট করা যাবে না, কেন কি চুলটে গোড়াগুলোকে ক্ষতি করে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে, এনার ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন আছে, পায়খানাটা কেমন হয়? পায়খানা নর্মালি হয়। আচ্ছা, পায়খানা নর্মাল হয়। এনার কোনো থাইরয়েড আছে কি? থাইরয়েড নেই না। আচ্ছা, থাইরয়েড নেই না, তুমি রিপোর্ট করোনি? না, থাইরয়েড নেই। থাইরয়েড নেই। করা হয়েছিল না থাইরয়েড। আচ্ছা, শরীর কি খুব হেলদি? না না, খুব মানে স্লিম। আচ্ছা, পড়াশোনার দিকে কেমন আছে? খেতে চায় না, ভীষণ খাওয়ার রুচি, খেতে চায় না। পড়াশোনা কেমন আছে? সবজি, ফল কিছুই খায় না। বলছি ওর পড়াশোনা কেমন আছে? পড়াশোনায় বিএ পাস করেছে। আচ্ছা, আর এই খাওয়া দাওয়া দিকে কি ভেজ না নন ভেজ? না না, ভেজ। ভেজ আছে। ওনার কি টাক পড়ে গেছে না শুধু চুল উঠছে? না না, মানে টাক পড়েনি, কিন্তু এমনি চুল ওঠে মানে। আচ্ছা, চুলগুলো পাতলা হয়ে গেছে, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বাড়ি কোথায় বললে? বেলঘড়ি। এই তো বেলঘড়িয়া। বেলঘড়িয়াতে। দেখো মা, একটা কাজ করো, ছেলেকে একবার মধ্যমগ্রাম সেন্টার যেটা রয়েছে আমাদের বেলঘড়িয়া থেকে কাছেই আছে, ওখানে একবার নিয়ে এসো ওনাকে। তা আমি কিছু ওনাকে অয়েল দেবো বা কিছু মেডিসিনগুলো ইনটেক করতে বলবো, যাতে খুব কম সময়ের মধ্যে এই ট্রিটমেন্টটা পুরোপুরি করা যাবে। কেন কি ওভার ফোনে আমি তোমাকে মেডিসিন বলতে পারবো না, ওভার ফোনে ওনার প্রবলেমটা বুঝতে পারবো বা এখান থেকে কিছু টোটকা বলতে পারবো, কিন্তু যদি পুরোপুরি কিউরেবল যদি চাও, যদি ট্রিটমেন্ট নিতে চাও, ওর জন্য তোমাকে কিন্তু চেম্বারে আসতে হবে। এমনি ডাক্তার, এমনি কোনো একটা টোটকা বলে না, মানে যেটাতে মানে ইয়ে হবে মানে। দেখো, এখানে তোমাকে যেটা বলার আছে, মিষ্টি জলে চান করতে হবে, আর খুব বেশিভাবে জল খেতে হবে, আর অম্লকি একটা ফাংশন আছে যেটা হচ্ছে ভিটামিন সি। অম্লকি একটা, ওনাকে সকালবেলা ঘুম থেকে উঠে অম্লকি জুস খেতে বলো, তাতে ওনার অনেকটা চুল সমস্যাটা ভালো হয়ে যাবে। আর তারপরে যদি না হয়, তুমি হেল্পলাইন নাম্বারে সেভ করে একটা বুকিং করে ওখান থেকে চলে এসো। আমি কিছু ওষুধগুলো বলে দেবো, সেটা নেবার পর এনার প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে? ঠিক আছে ঠিক আছে।
সাথে থাকুন। ঠিক একটু আগে যে জায়গাটায় ছিলাম এবং আপনি যে কোয়ারিজগুলো পেশেন্ট হিসেবে তার কাছে রাখছিলেন, যে পেশেন্টের এই কোয়ারিজ এই রিপ্লাইগুলো দরকার একটা ডিসিশনে আসার ক্ষেত্রে, মানে ডক্টরের ক্ষেত্রে, সেটা আপনাকে নিশ্চয়ই শেখাতে হবে না হয় যতটুকু ওনার কাছ থেকে শেখা, কিন্তু এই জায়গাটাও তো না আমরা পেশেন্টরা ভুল করে ফেলি। আজকে ঘরে বসে ধরুন কেউ এই হোম রেমিডিস কিছু টোটকা চাইতেই পারেন এবং সেটা ফলপ্রসূ হয়ও বটে, কিন্তু সেটা তো হয়, কিন্তু সাফিসিয়েন্ট অনেক নয়। সময় কি হয়, এটা ক্ষতি হয়ে যায়। আচ্ছা, অনেক সময় এটা ক্ষতি হয়ে যায়, কারণটা কি কি সেটা তো আমি ওনাকে ফিজিক্যালি কোনো রকম চেক আপ করলাম না। রাইট। তো এখান থেকে কি হয় কি ওনার শরীর তিন টাইপ অফ শরীর হয় আমাদের, কফ, পিত্ত, বায়ু। এবার ওনার শরীর কি কফ দিয়ে তৈরি করা আছে, না পিত্ত দিয়ে তৈরি করা আছে, না বায়ু দিয়ে তৈরি করা আছে। যে ডাক্তার বলে কি আমি ফোনে ওনাকে টোটকা বলে দিলাম এই রোগটা সেরে যাবে, এটা কোনোদিনই এটা সম্ভব নেই, এটা অসম্ভব ব্যাপার। কেন কি যেখানে ট্রিটমেন্ট দরকার সেখানে ট্রিটমেন্ট নিতে হয়। এক্স্যাক্টলি, তার জন্যই বোধহয় ডক্টর চেম্বারে সময় থাকতে যোগাযোগ করাটা নেসেসারি নিজেদের ভালোর জন্যই। এনিওয়েজ, নেক্সট কলার বন্ধু আমাদের সঙ্গে স্টুডিওর হেল্পলাইন নাম্বারে কানেক্টেড, তাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি আসতে বলছি ট্যাংরা দিয়ে। সরি, কোথা থেকে? ট্যাংরা দিয়ে। আচ্ছা, বলুন আপনার নিজের প্রবলেম কিছু না, ফোনে আবার জানবো। বলুন কি প্রবলেম, এবং ডক্টর শুনছেন। বলছি আমার বোনের খুব চুল উঠে যাচ্ছে। বোনের চুল উঠে যাচ্ছে, একটু বয়স আমি- কত? বয়সে 20। 20। আচ্ছা, আর বাড়ি কোথায়? ট্যাংরা। হ্যাঁ, ট্যাংরা। ট্যাংরা। ট্যাংরাতে। ট্যাংরাতে বাড়ি আছে, তাহলে কলকাতায় যে চেম্বারটা আছে কলকাতা চেম্বারে এসো। কেন কি এখানে যদি তোমার বোন যদি কোনো রকম কেমিক্যাল যদি শ্যাম্পু ইউজ করছে বা কোনো রকম কেমিক্যাল যদি হেয়ার অয়েল যদি ইউজ করছে, আর এখন তো যুগ হয়ে গেছে সব সিরাম ইউজ করে, কেন কি চুলটা যাতে চিপচিপাট না হয়। তো এই জিনিসটা ভুলভাল কাজ করো না, নাহলে যা চুল আছে সেটাও সর্বনাশ হয়ে যাবে, আর চুলটা সাদা হতে চালু যাবে। কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাগুলো আসতে চালু হয়ে যাবে। একটা কাজ করো ভাই, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা বুকিং করো, বুকিং করে চেম্বারে এসে মিট করো, সামান্য মেডিসিন দিয়ে তোমার এই বোনের সমস্যাটা পুরোপুরি মুক্তি হয়ে যাবে। ওকে, সাথে থাকুন। আমি কিন্তু অনুষ্ঠানের শুরুটাই করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, আমাদের নিজেদের কিছু ভুলভ্রান্তি আছে কি, সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি কি না। যে কোনো ডিজিজের ক্ষেত্রে মানে তার ফাঁদে বলতে গেলে পা দিয়ে ফেলা আমাদেরই কিছু ভুল ভ্রান্তি থাকে, আর প্রকৃতিগতভাবে সেটা তো ডিফারেন্ট ম্যাটার, কিন্তু আমরা ভুল করব না এটাই বোধহয় প্রাইমারিলি আমাদের সচেতন হওয়া উচিত। সেই জায়গায় আমরা অনেক ক্ষেত্রেই অবহেলাও আছে, না জানাটাও আছে, সেক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। এনিওয়েজ, ডক্টর চেম্বারে উনি যেমন বলছেন একজন পেশেন্টের এই প্রবলেম, যে প্রবলেমই আপনি বলুন না কেন, পেশেন্টকে ডক্টরের কাছে আসতেই হবে। ঘরে বসে থেকে সেই জায়গাটা কিন্তু কখনোই সেই কিউরের জায়গায় আসবে না, কারণ ডক্টরকে ডায়াগনোসিস করতে হবে, প্রপারলি এক্সামিন করতে হবে, তার সিদ্ধান্তে আসতে হবে তার কোন সমস্যা থেকে কি এই ডিজিজটা এরাইজ করেছে, ভেরি প্র্যাকটিক্যালি যার সমস্যা তার জন্য পিওর এবং পারফেক্ট চিকিৎসাটা একান্ত প্রয়োজন। সেটা তো ডেফিনেটলি ঘরে বসে থাকলে চলবে না, চেম্বার্সে আসতে বলার উদ্দেশ্য কিন্তু সেটাই। এনিওয়েজ, আপনারা ভাবতে থাকুন সেটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন কিনা, কিন্তু তার আগে আমাদের স্টুডিওতে আরো একজন মতো। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি বাগুড়ি থেকে বলছিলাম, অর্কপ্রভু ব্যানার্জি বলছিলাম। ওকে, প্রবলেম বলুন। হ্যাঁ, আমার বয়স এখন 18 বছর। সমস্যাটা হচ্ছে আমার প্রচন্ড মানে অ্যাসমা মানে প্রবলেম আছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমার যখন মানে হাঁচি হয়, মানে হট করে হয়তো হয় মানে হাঁচি, এবং সেটা মানে হতে থাকলে হয়তো চোখটা লাল হয়ে যায় এবং মানে হতেই থাকে সব সময় আর কি। তো এটা ডাক্তারবাবু কি বলছেন শুনুন এবার। মানে করতে হবে। এটা ডাক্তারবাবুর কথা এটা শুনুন। এটা কতদিন ধরে আছে এই প্রবলেমটা? এটা আমার প্রায় মানে অনেক বছর ধরে আছে। না। আমি এর আগেও একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, কিন্তু খুব একটা উপকার পাইনি। আচ্ছা, তখন একটা কি রিপোর্ট হয়েছিল, আইজি রিপোর্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আইজি কত ছিল ভাই তোমার? আর সেটা তো একটু আমাকে দেখে মানে মানে আচ্ছা, বলতে হবে। দেখো আমি তোমাকে বলে দিই, যখনই আমাদের শরীরের মধ্যে আইজি মাত্রাটা বেড়ে থাকে তখনই এই প্রবলেমগুলো ফেস করতে হয়। এই যে মুখে যেটা বললে আমার অ্যাকনি রয়েছে, বা যে সমস্যাগুলো বললে কি হাঁচিগুলো হয়, চোখ মুখ লাল হয়ে যায়, তো এটা একটা ফাংশন আছে। তোমার অ্যালার্জি যে রিপোর্টটা রয়েছে, আইজি যেটা হাই আছে, এই সমস্যাটা কোনো দিনই তোমার সম্ভব নেই ভালো হওয়ার। কেন কি মডার্ন মেডিসিনের যে চিকিৎসা নেবার পর তুমি যে ফলটা পাওনি, কারণটা হচ্ছে কি ওদের কাছে এই ট্রিটমেন্টটা নেই। হয়তো তুমি সামান্য কিছু আটকানোর জন্য মেডিসিন দিতে পারে, যেটা অ্যান্টিবায়োটিক দিলে আটকানো যাবে, কিন্তু আদারওয়াইজ এটা যদি ভালো করতে চাও আইজি লেভেলটা নর্মাল করতে হবে। আইজি লেভেল যদি তোমার নর্মাল না আসে তুমি কোনোদিনই ভালো হবে না। আর আইজি লেভেলটা নর্মাল আসার জন্যে একটা আর পরীক্ষা করতে হয়, সেটা হচ্ছে স্যাট রিপোর্ট। স্যাট রিপোর্ট করে আমাদেরকে জেনে নিতে হয়
কি খেলে আমার শরীরের মধ্যে এই প্রবলেমগুলো আসছে, তো সেটা অ্যাভয়েড করো। তাতে তোমার এই জিনিসটা আইজিটা আর বাড়বে না। আর যেইটুকু আইজি রয়ে গেছে এটা ভালো করা কাজ আমার। যেহেতু বাড়ি বললে তুমি বাগুয়াটি, মধ্যম গ্রামে আমার চেম্বার আছে। Nearest একদম। হ্যাঁ, নিয়ারেস্ট যে চেম্বারটা হচ্ছে সেটা কোথায় মধ্যম গ্রামে। আচ্ছা, মধ্যগ্রাম। হ্যাঁ, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নাও, ওখানে এসে মিট করো। আমি প্রত্যেক সোমবার আর শুক্রবার মধ্যমগ্রামে থাকি। ওকে, ওকে ওকে, সাথে থাকুন। ইনফ্যাক্ট হেড অফিস বলতে বা কর্পোরেট সেন্টার বলতে এই মধ্যমগ্রাম সেন্টার, ডেফিনেটলি যারা যোগাযোগ করতে চান নিয়ারেস্ট যাদের হতে পারে এই সেন্টারে আসতেই পারেন। আদারওয়াইজ নিয়ারেস্ট অন্যান্য যে যে জায়গাগুলো হবে সেখানে অবশ্যই আসতে পারেন, কিন্তু আসার আগে একটু অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করাটা জরুরি। তার জন্য হেল্পলাইন নাম্বারটা প্লিজ নোট করে রাখুন যারা প্রয়োজন মনে করছেন, এবং ওখানে চাইলে এখনই কথা বলে নিন। ওকে, এই মুহূর্তে আমরা কথা বলবো বা স্টুডিও নাম্বারে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম প্রদীপ কুমার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি। বোলপুর শান্তিনিকেতন। বলুন আপনার কি প্রবলেম? হ্যাঁ বলছি, আমার না অনেকদিন, মোটামুটি 6 মাস হলো আমার পেনিসের লাংসের মধ্যে একটা ঘা হয়েছে। একটু জোরে বলুন। একটু জোরে বলতে হবে। পেনিসের লাংসের মধ্যে একটা ঘা হয়েছে, অনেকদিন হলো, লাল মতো একটা ঘা হয়েছে, কিন্তু ঘাটা আর কিছুতেই কমছে না। আর সমগ্র পেনিসটা পুরো ব্যথা করে এবং পেচ্ছাপ করার পর খুব জ্বালাও করে। তো এটা তো ভাই তোমার বয়স কত আগে এটা বলো? বয়স হচ্ছে আমার 28। কত? 29 বছর? 28। আচ্ছা, তো রিপোর্ট কিছু করা হয়েছে? হ্যাঁ, রিপোর্ট করা হয়েছে, কিন্তু রিপোর্ট সব নর্মাল আছে। তো 6 মাস ধরে যে ট্রিটমেন্টটা নিচ্ছ তাতে তোমার কোনো রকম রেজাল্ট হচ্ছে না, এই তো? না, ঘাটা ঠিক হয়ে যায়, ওষুধ খেয়ে অনেকদিন পর ঠিক হয়ে আসে, আবার হয়ে যায়, মানে একটু মুভমেন্ট করলেই আবার আরম্ভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি একটা কাজ করো, দেখো 6 মাস ধরে যে প্রবলেমটা রয়েছে, যেটা তোমার রোগগুলো সারছে না, ওর পিছনে অনেক কিছু কারণ হতে পারে। সেটা আমি তোমার প্রপার রিপোর্ট বা প্রপার যে তোমার প্রিভিয়াস যে ট্রিটমেন্টগুলো করেছো তার সব কাগজপত্র নিয়ে এসে সামনের 14ই তারিখ দুর্গাপুরে আমি থাকবো, তো সামনের 14 তারিখ দুর্গাপুরে এসে মিট করো। আর হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নাও, কোন দুর্গাপুরে কোন জায়গা আছে, তো ওখানে এসে মিট করো। আর আমি তোমাকে কিছু রিপোর্ট করতে দেবো, সেই রিপোর্টটা করে নিও, নাহলে আদারওয়াইজ এটা কনভার্ট অন্যদিকে যাচ্ছে। এবার 6 মাস ধরে যে ট্রিটমেন্ট নেওয়ার পর এটা ঠিক হচ্ছে না, এটা অন্যদিকে যাতে কনভার্ট না হয়ে যায়, ওর জন্য ভালো হওয়ার জন্যে যদি ঠিক মতন ট্রিটমেন্ট নিতে চাও বা একদম পুরোপুরি ঠিক হতে চাও, তো এসে মিট করো সব কাগজপত্র নিয়ে। ওকে, আচ্ছা, আপনি বর্ধমানে কবে বলছেন? বর্ধমানে কি বর্ধমানে আমি থাকবো 14ই তারিখ, আর সকালবেলা বর্ধমানে থাকবো, বিকালে দুর্গাপুরে থাকবো। যদি তোমার বর্ধমানে সুবিধা হয় তাহলে তুমি 14 তারিখে বুকিং করে আসতে পারো। আমি ডিটেলসে আপনাকে একটু বলে সাহায্য করতে চাইবো। ইনফ্যাক্ট আপনাকে জানানোর সাথে সাথে সকলেরই হয়তো এটা কাজে যাবে। প্রথমত যা কোয়ারিজ আছে, চেম্বার কোথায়, কবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত ডাক্তারবাবু অ্যাভেলেবেল থাকেন। ইনফ্যাক্ট এখানে কিন্তু মেনশন করার দরকার হচ্ছে যে ডাক্তারবাবু অবশ্যই নিজে প্রেজেন্ট থাকার চেষ্টা করেন। গ্রুপ অফ ডক্টরস, এইটা মানে মাথায় রাখা জরুরি। একের বেশি এবং এক্সপার্ট তারা কিন্তু পৌঁছে যান, এবং ডাক্তারবাবু তো থাকেনি। সো সেই জায়গায় একটু বিফোর টাইমে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করাটা জরুরি। 9820235527, আরও একবার মনে করিয়ে দিই, টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে নিতে পারেন। আর 9820235557, এই দুটো নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারের উপরে। একটু চেম্বার ডিটেলস বলে দেবো এই সুযোগে, যিনি ফোনে আছেন প্লিজ একটু সাথে থাকবেন। মধ্যমগ্রামে কলকাতা এয়ারপোর্টের কাছেই মধ্যমগ্রাম হেড অফিস, এবং তারই সাথে কলকাতা এবং সারাউন্ডিং প্রথমে বলবো, হাতিবাগান, ল্যান্সডাউন এবং মেটিয়া ব্রুজ। এর সাথে হাওড়া অঞ্চলের কথা বলবো, শিবপুর, দাসনগর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। এরই সাথে একটু দূরে দূরের কথা বলবো, একটু আগেই যেমন বলছিলেন দুর্গাপুর এবং বর্ধমান 14 তারিখ মাসে তো থাকছেনই, মানে একই দিনে দু জায়গায় সার্ভিস থাকছে, চেম্বার থাকছে। আর কৃষ্ণনগরে মাসের 6 তারিখে, সামনেই 6 তারিখে থাকছে। আর বহরমপুরে তো 7 তারিখে ফিক্সড, এটা জানেন। আর মেচেদাতে 14 তারিখও থাকবেন। আর এরই সাথে আপনাদের জন্য একটা আনন্দের কথা এই সুযোগে আমি একটু জানিয়ে রাখতে চাইবো, আগামী 21 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি থেকে মালদা সেন্টার কিন্তু চালু হচ্ছে, শুভ উদ্বোধন হচ্ছে। বলতে গেলে আপনাদের অনেকেরই চাহিদায়, অনেকেরই ডিমান্ডে। তো সেই জায়গায় মালদার বন্ধুরাও কিন্তু জেনে গেলেন, এখন থেকে নাম এনলিস্টেড বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স অবশ্যই করে দিতে পারেন। হেল্পলাইন নাম্বার যাবতীয়ভাবে আপনাকে হেল্প করবে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যিনি ফোনে ওয়েট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাকে ওয়েলকাম করবো। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলুন কে বলছেন?
স্যার আমি স্যারের সঙ্গে তো কথা বলতে চাই। ডেফিনেটলি উনি শুনছেন আপনার পরিচয়টা জাস্ট একটু যদি প্লিজ পরিচয় দিতে অসুবিধা আছে? না আমি ছবি সূত্রে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ওকে 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 বলুন ডাক্তারবাবু শুনছেন, প্রবলেমটা বলুন। আমার ছেলের অরিন্দম সূত্রধর, এই 24+ বয়স, Okay. ওর কোলাইটিস কোলন ডিসিজ হয়েছে, আজকে দীর্ঘ 5 বছর ধরে ভুগছে। আচ্ছা, এই কোলাইটিসের যে সমস্যাটা বললে মা, ছেলে বয়সটা কত? বয়স 24+, 6+, 24+, 24+। আচ্ছা, বাড়ি কোথায়? 5 বছর ধরে ভুগছে। আচ্ছা, আচ্ছা আপনি কোথা থেকে কল করছেন? চাকদা। চাকদাও নদিয়া থেকে। চাকদা নদিয়া থেকে। কৃষ্ণনগরে তো অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন যদি চান। আচ্ছা, এইবার দেখো কোলাইটিসের যে প্রবলেমগুলো বললে 5 বছর ধরে যে সমস্যাটা রয়েছে, আচ্ছা আপনি শুনুন, ডক্টর শর্মা বলছেন, আপনি প্লিজ শুনুন আপনার ছেলের সমস্যা নিয়ে। কোলাইটিসের যে সমস্যাটা বললে যে 5 বছর ধরে সমস্যাটা আছে, এটা কারণ হচ্ছে কি দেখো, আমরা যে খাওয়া দাওয়া করি ঠিক মতন যদি টক্সিনটা না বার হয়, তাতে কি হয়ে যায়, যে ওটা শ্যামলা হয়, সেই রকমই যেটা আমাশা বলা হয়, এই প্রবলেমটা থাকলে ওনার কোলাইটিস সমস্যা কোনোদিনই ভালো হবে না। কেন কি মডার্ন মেডিসিনে কোনোদিনই এর কোনো চিকিৎসা নেই বা বার হয়নি। একমাত্র আয়ুর্বেদ ছাড়া এর সমস্যা কোনোদিনই ভালো হবে না। যেহেতু বয়সটা 24, কম বয়স আছে, এখান থেকে যদি তুমি ঠিক করতে চাও নিজের ছেলেকে, তো একবার তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে চলে এসো চেম্বারে। তাতে কি হবে, এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। নাহলে আদারওয়াইজ এখানে একটা গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। এইরকম যদি সমস্যা যদি ফেলে রাখো, তাতে আরও সমস্যাগুলো বাড়তে থাকবে। কোলাইটিসে খুব সুন্দর ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। আর এখন যতদিন তুমি আসতে পারছো না, তখন তুমি একটু ওনাকে খুবই লাইট খাওয়া দাও, মানে ননভেজটা পুরোপুরি বন্ধ রাখো। আর তেল ঘি এই দুটো জিনিসটাই যতটা পারো অ্যাভয়েড করো। ওকে? হ্যাঁ স্যার, ওর সবই বারণ খেতে পারবে না, কোনো সবজি কেন, কোনো ফল, কোনো মিষ্টি, কোনো দুধের জিনিস সব বারণ। খালি বলেছে মাছ মাংস ডিমটা খাবে, তাও হালকা পাতলা করে খাবে। আর দেখো, সব বারণ। মডার্ন মেডিসিনে একটা ডায়েট চার্ট, একটা আমাদের যে ডায়েট চার্ট, এটা দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আর আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে এটা বলাই আছে, বা আমাদের সংস্কৃতের মধ্যে বইয়ের মধ্যে লেখাই আছে কি মাঠা যদি সেবন করা হয়, তাতে এনার এই সমস্যাটা অর্ধেক রোগটা ভালো হয়ে যায়। তো দই ঘোল যাকে বলা হয়, এটা কিভাবে তৈরি করবে আমি বলে দিচ্ছি। 100 গ্রাম টক দই নেবে, তার মধ্যে জল দেবে, আর ওটা মানে কি বলবো, ওটা বেটে ওটা যে ফেনাগুলো উঠবে, ফেনাগুলোকে সরিয়ে নেবে। তার মধ্যে একটু নুন আর পিসা জিরাটা তাওয়া উপরে ভুজে ওটা গুঁড়ো করে ওটা মিক্স করে এনাকে দাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। তাতে অর্ধেক রোগ এনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর কোলাইটিসের প্রবলেমের জন্যে তোমাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে, আদারওয়াইজ এই প্রবলেমটা কোনোদিনই যাবে না। ঠিক আছে? LFT রিপোর্টটা অবশ্যই করবে, লিভার ফাংশন টেস্ট, এই রিপোর্টটা করে আমার চেম্বারে দেখা করো। আচ্ছা স্যার, উনি ডাক্তার বলে দিয়েছে লাইফ টাইম চিকিৎসা চলবে, লাইফ টাইম চিকিৎসা করতে হবে। প্রচুর রিপোর্ট করেছি। না 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 মা, লাইফ টাইম চিকিৎসা করা দরকার নেই। ভুলভাল ট্রিটমেন্ট যদি করো তাহলে এরকমই হবে। আমাদের কোনোদিনই লাইফ টাইম চিকিৎসা হয় না। আমাদের সবসময় নির্দিষ্ট টাইম বাউন্ড একটা চিকিৎসা করা হয়। আমরা রোগটা দেখব, ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করার পর একটা টাইম বলে দেবো, সেই টাইম থেকে আমি 1 ঘন্টা বেশি নেব না, তারপরে তোমার ছেলে একদম ভালো হয়ে যাবে। ওকে? আচ্ছা স্যার, এখন পিজিতে তো দেখাচ্ছি ওকে, বলেছে একটা ইঞ্জেকশন চালু করতে 12টা, এক একটা ইঞ্জেকশনের দাম 1,45,000 টাকা করে দাম। ওই এক একটা ইঞ্জেকশন 12টা ম্যাক্সিমাম চলবে। ওইসব চক্করে পড়ো না, না ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। ঠিক আছে? সামান্য অত পয়সা লাগাও দরকার নেই। সামান্য পয়সা দিয়ে চকদা বাড়ি আছে, মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করো। প্রত্যেক সোমবার শুক্রবার আমি মধ্যমগ্রামে থাকি। একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ওখানে এসো, ঠিক হয়ে যাবে। ওখানে আসার পর তোমাকে যে ট্রিটমেন্টটা আমি বলে দেবো, সেই ট্রিটমেন্টটা নাও। মাত্র তোমার ছেলে 2 সপ্তাহের মধ্যে 50% তোমার রোগ সলভ হয়ে যাবে। সাথে থাকুন। এবারে আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে ছেলের ট্রিটমেন্ট করাবেন এবং কোন প্রসিডিওরে এগোবেন, আয়ুর্বেদা ইউনানির হাত ধরবেন কিনা, সেটা আপনাকে একটা ডিসিশনে আসতে হবে। তবে তার আগে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাবো। আপনি একটা খুব ক্রুশাল ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আপনার ছেলের প্রবলেমের জায়গা থেকে আমাদের তুলে দিলেন। মানে এইটা অনেকেরই জানতে কাজে দিতে পারে। এই যে বিভিন্ন ডিজিজ আমরা যে প্রসিডিওর আছে, ট্রিটমেন্ট প্রসিডিওর, সেখানে হেঁটে অনেক ক্ষেত্রেই বলে দেওয়া হচ্ছে যে এতদিন সময় লাগবে, লাইফ টাইম মেডিসিন ইনটেক করে যেতে হবে।
হবে। সব ডিজিজ কি ইনকিউরেবল তা তো নয়, কিন্তু তার ক্ষেত্রেও যেগুলো কিউরেবল এবং ম্যাক্সিমাম খুব সহজে হয়ে যেতে পারে তার ক্ষেত্রেও এই ধরনের মতামত উঠে আসে। এই জায়গাটা ভীষণ কনফিউজিং কিন্তু তৈরি হয়। মানে অ্যাজ এন এক্সপার্ট আপনার কাছে এর একটু ক্লারিফিকেশন আমি চাইবো ডেফিনেটলি সকলের জন্য, কিন্তু তার আগে উইথ ইউর পারমিশন নেক্সট কলে। ওকে, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে বলছেন, কে বলছেন? বিশ্বনাথ ব্যানার্জি। ওকে মিস্টার ব্যানার্জি, কি প্রবলেম আপনার? আমার ঘুম হচ্ছে দীর্ঘদিন যাবত, প্রায় 20 বছর যাবত আমার ঘুম একদম হয়নি। একটু জোরে বলবেন প্লিজ, হ্যাঁ একটু জোরে বলবেন। হ্যাঁ বলছি আমার ঘুমের প্রবলেম, আজ ঘুমের problem। যাবত ঘুম একদম হয়নি, দিনেও ঘুম হয়নি, রাত্রেও ঘুম হয়নি। দেখো বাবা, বয়স কত তোমার? আমার বয়স হয়ে গেল 72। আচ্ছা, দেখো ঘুম যেটা আসছে না ওটা অনেক রকম কারণ হতে পারে, যাকে ইনসোমেনিয়া বলা হয়, অনিদ্রা যাকে বলা হয় আমাদের আয়ুর্বেদের মধ্যে। এর চিকিৎসাটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে অনেক আগে থেকে করা আছে। অনিদ্রার ট্রিটমেন্টটা পুরোপুরি কিউরেবল। কেন কি এই যে ঘুম আসছে না, আজকে দীর্ঘদিন ধরে সব মানুষরা অ্যালজোলাম বলে যে ট্যাবলেটটা, আমি নাম নিতে চাই না যেহেতু হয়ে গেল, তো এইসব যে বড়িগুলো আছে এইসব কোনোদিনই খাবেন না। নালে কি হয়, এই রকম ওষুধগুলো খাওয়ার পর পেশেন্টরা অভ্যাস হয়ে যায় বা হ্যাবিচুয়েট হয়ে যায়, তাতে আজীবন ওই ওষুধগুলো খেতে হবে, নালে ঘুমই আসবে না। তো ভুল করে ওইসব ওষুধের চক্করে পড়বে না বা ওইসব ট্রিটমেন্টের বেসিসে যাবে না, নালে এই সমস্যার সমাধানটা হবে না। ন্যাচুরালিভাবে জানতে হবে কি আমার ঘুম আসছে না কেন, তার অনেক রকম কারণ হতে পারে। সেই ট্রিটমেন্ট যদি নাও, ন্যাচুরালিভাবে ট্রিটমেন্ট নেবার পর তোমার ঘুম হবে। এই কথা আমি দিচ্ছি। যেহেতু বাড়ি তোমার বাঁকুড়া রয়েছে, বাঁকুড়া থেকে কাছে তোমার পড়বে দুর্গাপুর, সামনে 14ই তারিখ দুর্গাপুরে আমি থাকবো। আর যদি দেখাতে চাও তাহলে একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা বুকিং করো, ওখানে তোমাকে আমি ডিটেলসগুলি, সমস্যার সমাধানগুলো কীভাবে করতে হবে বা কী করলে তুমি এই অনিদ্রা ইনসোমেনিয়া যে প্রবলেমটা রয়েছে তাতে তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা। সাথে থাকুন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে সিমটোমেটিক ট্রিটমেন্ট নাকি একদম রুটে গিয়ে ট্রিটমেন্ট। রুটে ট্রিটমেন্ট করতে হবে না, কেন কি আমরা যদি সিমটমসে যদি চিকিৎসা করি তাতে কি হবে কি, হয়তো সেই রোগ সমস্যাটা মানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভিতর তো রয়ে গেছে। এবার এখান থেকে আরো কি ব্যাড ইফেক্ট আসবে বা আমাদের আর কি অর্গানের উপর ক্ষতি হবে সেটা ভাববে না। ট্রিটমেন্ট যখনই নেবে ভালো ডাক্তার দেখিয়ে ভালো ট্রিটমেন্ট নিতে চেষ্টা করো। তাতে হয় আমার 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট হোক, কিন্তু ট্রিটমেন্ট যেটা করবো আমি ভালো করব, এই ডিসাইডটা পেশেন্টকে করতে হবে। পেশেন্ট যদি ঠিক মতো যদি ট্রিটমেন্ট নেয় বা ঠিক রকম জায়গা যদি যায়, আমার মনে হয় না কি কোনো পেশেন্টই পেশেন্ট হবে। এক্স্যাক্টলি, এই যে ঘুম আসছে না, দীর্ঘদিন অনিদ্রার সমস্যা, কিন্তু সেটা কেন আসছে না, কারণটা কি? নানাবিধ কারণ রয়েছে। অনেক সময় সুগার থাকলে ঘুম হয় না, অনেক সময় আমাদের শরীরের মধ্যে যদি খুব বেশি টায়ার্ডনেস হয়ে গেল তার জন্য হয় না, অনেক সময় শরীরের মধ্যে যখন বায়ু মাত্রাটা বেড়ে যায়, যেটা আমি বলতে যাচ্ছিলাম আজকে, কফ পিত্ত বায়ু 3 ধরনের শরীর হয়। ইমব্যালেন্সিং জায়গায় পৌঁছালেই তখন বোধহয় এরকম। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো কফ পিত্ত বায়ু যে শরীরটা থাকে, আমাদের কি হবে, কফের ওষুধগুলো আলাদা হয়, কফের ট্রিটমেন্ট আলাদা হয়, পিত্ত দিয়ে যে শরীর তৈরি করা আছে তার ট্রিটমেন্ট আলাদা, তার ওষুধ আলাদা। এইরকমই বায়ুর মধ্যে যেটা রয়েছে সে ট্রিটমেন্ট আলাদা আর ওষুধ আলাদা। এবার ওভার ফোনে অনেকজন পেশেন্টগুলো বলে যে আমাকে একটা মেডিসিন বলে দিন। তো দেখো বাবা বা মা, এই কি ধরনের শরীরটা তোমার রয়েছে এইটা আমি নারী না পরীক্ষা দেখলে হয় না। আমাদের কোনো রকম স্থেতও লাগে না। আমাদের আসল যেটা হচ্ছে মানে রুগীকে ট্রিটমেন্ট করার জন্যে সেটা হচ্ছে আমাদের নামাজ। এখান থেকেই আমরা শরীরের মধ্যে দেখা করি কি শরীর ওনার কফ দিয়ে তৈরি করা আছে না পিত্ত দিয়ে তৈরি করা আছে না বায়ু দিয়ে তৈরি করা আছে। তো এটাই হচ্ছে আমাদের স্থেত আর এটাই হচ্ছে আমাদের বিপি মেশিন। এখান থেকেই আমরা সব ট্রিটমেন্টে অর্ধেক রোগগুলো বুঝে যাই। এই জায়গায় একটা মজার চলে কথা তুলি, এই যে নারী দেখে ট্রিটমেন্ট করা, সেই প্রাচীন আমলে আমরা দেখে এসেছি বৈদ্যরাজ এনারা এইভাবেই ট্রিটমেন্ট করতেন। বর্তমানে মডার্ন সিনারিওতে এই ট্রিটমেন্ট প্রসিডিওর অ্যাপ্লিকেবল এবং তার মাধ্যমে বা এই ধরনের গাছ শিকড় বাকুড় এই ধরনের অনেকে কমেন্ট করে ফেলেন, আমি তাদের কথাটাই তুলে ধরছি, এর মাধ্যমে আমাদের কিওর হওয়া সম্ভব? এই কনফিউশনটা দূর হওয়া দরকার। একদম সম্ভব আছে সুব্রত। আজকে বাইরে গিয়ে দেখো ফরেন কান্ট্রিতে আমরা ছেড়ে দিয়েছি সেই জিনিসটা ওরা এখন ব্যবহার করছে।
ঠিক আছে, তো কেন করছে? আজকে ওরা ছেড়ে দিয়েছে যে মেডিসিন আমরা এখানে ইনটেক করছি, এইটাই আমাদের ভুল ধারণা। এইটাই বেশি কিছু জেনে গেলেই এই সমস্যাগুলো হয়। তো বেশি কিছু জানা দরকার নেই, কেন কি শরীর যেটা আমি বললাম, আজকে যদি আমি কোনো রকম যদি ভুলভাল কথা বলি, তো আমার কথাগুলো তুমি ম্যাচ করার জন্য এখন গুগলে সার্চ করো, তো গুগলের মধ্যে তুমি ধরা পড়ে যাবে যে কাফ পিত্ত বায়ু কতটা ইম্পর্টেন্ট রয়েছে আমাদের শরীরের মধ্যে। আমাদের শরীরের মধ্যে সেই ভারসাম্যহীনতার জায়গাটা তৈরি হলেই যাবতীয় মানে রোগ সৃষ্টি, এবং তার থেকেই আর সেই ভারসাম্যর জায়গাটাই বোধহয় আয়ুর্বেদ ইউনানির হাত ধরে প্র্যাকটিক্যালি সম্ভব। এবং তারই সাথে একটা বিশেষ উপযোগী প্রসিডিওর আছে পঞ্চকর্মা থেরাপি। আমরা সেই জায়গায় ডেফিনেটলি আসতে চাইবো, কিন্তু তার আগে হ্যাঁ আপনি ওয়েট করছেন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি ডাক্তার সঙ্গে কথা বলতে চাই। ডাক্তারবাবু শুনছেন, আপনার পরিচয়টা একটু জানাবেন। ও, আমি এখানে কল্যাণীতে থাকি, নদিয়াতে। ওকে, আপনার টিভির আওয়াজটা একটু মিউট করে টেলিফোনে বলতে হবে এবং শুনতে হবে প্লিজ। আওয়াজটা বন্ধ করে দেবো? হ্যাঁ, টেলিফোনে বলুন এবং শুনুন। হ্যালো, ওকে ওকে, এবার বলুন ডক্টর শর্মা, শুনছেন, বলুন কি কি প্রবলেম? বলছি স্যার আমার তো খুব শরীরে খুব প্রবলেম আছে। শরীরে কি কি প্রবলেম আছে? প্রবলেম আছে মানে পুরো ব্যথা, এখান থেকে ব্যথা নিয়ে পা পর্যন্ত। আচ্ছা। বুঝলেন তো? গ্যাস অম্বল হয় খুব। আচ্ছা, এখন হাঁটতে এই পারবো না। সমস্যাগুলো কতদিন ধরে হচ্ছে? হাঁটুতে ব্যথা, বুঝলেন তো? এই পেটে কমপ্লেন, হুম। হ্যাঁ, গ্যাস অম্বল হয় অনেকদিন ধরে। আমি এই ওষুধ খাচ্ছি, আপনার ইংরেজি ওষুধ খাচ্ছি। আচ্ছা, এই সমস্যাগুলো যে সমস্যাগুলো আমাকে বললে, এই সমস্যাগুলো কতদিন ধরে হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার আপনি আওয়াজটা? শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছেন না লাইভ অনুষ্ঠানে, যার জন্যই টিভির আওয়াজটা বন্ধ করে টেলিফোনে বলতে হয় এবং শুনতে হয়, শুরুতেই আপনাকে জানানো হয়েছিল। হ্যাঁ স্যার। এই সমস্যাগুলো যেটা বললে, এই সমস্যাগুলো কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ। না, আচ্ছা, আচ্ছা। আপনি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, সময়টা নষ্ট হচ্ছে হয়তো, আপনি সেই জায়গায় পৌঁছাতে পারলেন না, সরি, ভেরি সরি, মার্জনা চেয়ে নিচ্ছি। আপনি ফার্দার ডিটেলস মানে হেল্প কিছু চাইলে আপনি হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিন, এইটুকু আমরা, কারণ এই সময়টা এখানে মূল্যবান, বুঝতেই পারছেন আপনার টেকনিক্যাল প্রবলেম। এনিওয়েজ, আমরা পঞ্চকর্মা থেরাপি, সেই ইমব্যালেন্স জায়গা থেকে ব্যালেন্স ওয়েতে পৌঁছানো এবং তার প্রসিডিওর সম্পর্কে আমি একটু স্বচ্ছ ধারণা এবারে চাইছি। এবার দেখো, যেখানে আজকে বলছিলে কি ফরেন কান্ট্রিতে যেখানে আমরা যে জিনিসটা ছেড়ে দিলাম ওরা ইনটেক করেছে, আজকে পঞ্চকর্ম থেরাপি ব্যাপারে যেটা বললে, তা পঞ্চকর্ম থেরাপি কতটা ইম্পর্টেন্ট রয়েছে বা কতটা এই আমাদের ট্রিটমেন্টের জন্য যে রোলটা রয়েছে, বাইরে গিয়ে দেখো এর কত ডিমান্ড রয়েছে, কত ভ্যালু রয়েছে। তো পঞ্চকর্ম থেরাপি এবার কী রকম ধরনের কাজ করে বা কী রয়েছে সেটা আমি একটু ক্লিয়ার করবো। কি পঞ্চকর্ম থেরাপি হচ্ছে বডিকে ডিটক্সিফিকেশন করা, মানে শরীরের মধ্যে যে টক্সিন, যে বিষটা একটু সাথে রয়েছে থাকুন। সেই বিষগুলোকে বার করা ওষুধ মাধ্যমে কোনো রকমই কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। তো তাতে কি হয়, আমাদের শরীর থেকে যখনই টক্সিনটা বেরিয়ে গেল, তখন আমাদের শরীরের মধ্যে কোনো রকমই রোগগুলো আসবে না, আমরা নিরোগ থাকতে পারি। তো এটা হচ্ছে আয়ুটা বেড়ে যায়, বলে না আয়ুর্বেদ দিয়ে আয়ু কী করে বাড়ে, তো আয়ুর্বেদ থেকে আয়ুটা বাড়াতে গেলে পঞ্চকর্ম থেরাপি অবশ্যই নিতে হয়। ওকে, এই জায়গায় স্টপ রেখে আমরা আরো কন্টিনিউ করব, কিন্তু তার আগে বন্ধুর সাথে একটু কথা কন্টিনিউ। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলবেন প্লিজ, কে বলছেন? আপনি বলুন, আপনার পরিচয় জানাবেন প্লিজ। হ্যালো, আমি বসিরহাট বাদুরিয়া থেকে বলছি। ওকে, কি প্রবলেম? আমি প্রিয়াঙ্কা মণ্ডল। ওকে, আপনারও টিভির আওয়াজ যদি চালু থাকে একটু প্লিজ বন্ধ করে টেলিফোনে বলুন এবং শুনুন। টিভির আওয়াজ বন্ধ করে দিতে হবে। এবার বলুন, প্রবলেমটা বলুন আপনি। হ্যাঁ, টিভি আওয়াজ বন্ধ করেছি। It's okay. মাসি আছে। ইটস ওকে, আপনি প্রবলেম বলুন আপনার। হ্যাঁ, মাসির হাঁটুটায় না প্রচন্ড পরিমাণে ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। বয়স কত? এবার পা গুলো ফোলে। এই বয়সটাই 41 বছর। 41 বছর, আচ্ছা। আর এনার কি অ্যাক্সিডেন্ট রিপোর্ট হয়েছে? হ্যাঁ, রিপোর্ট হয়েছে। হাঁটুতে কোনো প্রবলেম নেই, কিন্তু গোড়ালির কাছে একটু খড় রোগ আছে। আচ্ছা, ইউরিক অ্যাসিড রিপোর্টটা? ইউরিক অ্যাসিড রিপোর্টটা ঠিক আছে, অসুবিধা নেই, নরমাল আছে। আচ্ছা, একটা কাজ করো, দেখো এই যে প্রবলেমটা রয়েছে যেটা বলছো ব্যথা হচ্ছে, তো ব্যথা হওয়ার অনেক কারণ থাকে। অনেক সময় শরীরের মধ্যে ক্যালসিয়াম যদি অভাব থাকে তখনও হয়, বা অনেক সময় আমাদের অ্যান্টিসিসিপিটা বেড়ে যায় বা সিআরপি বেড়ে যায়, তখনও ব্যথা হয়। তো এর জন্যে একটা কাজ করো, হেল্পলাইন নাম্বারে ফোন করে, যেহেতু বাড়ি তোমার হচ্ছে এখানে, তাহলে মধ্যমগ্রামে কাছে পড়বে, মধ্যমগ্রামে এসে মিট করো। প্রত্যেক সপ্তাহে আমি সোমবার আর শুক্রবার মধ্যমগ্রামে থাকি।
ওখানে এসে মিট করো। আর এনার যদি এর আগে যদি কোনো চিকিৎসা করে থাকো তার সব কাগজপত্র রিপোর্টগুলো সঙ্গে অবশ্যই নিয়ে আসবে। আমি কথা দিচ্ছি 2 সপ্তাহের মধ্যে এই ব্যথা যেটা নিয়ে সমস্যা হচ্ছে কোনো প্রবলেমই থাকবে না। উইদাউট পেন কিলার কোনো ব্যথা থাকবে না। আপনি হ্যাঁ বলুন। আপনি মধ্যমগ্রামে কবে কবে আসেন? প্রত্যেক সপ্তাহে একটু helpline এ সোমবার ফোন আর করে নিন। মঙ্গলবার, সোমবার আর শুক্রবার, সরি, মানডে অ্যান্ড ফ্রাইডে, প্রত্যেক সপ্তাহে মানডে অ্যান্ড ফ্রাইডে আমি থাকি মধ্যমগ্রামে। হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, হেল্পলাইন নাম্বার একটু ফোন করে ডিটেলসগুলো জেনে নাও মধ্যমগ্রামে কোন জায়গা আছে। ওকে, আমি আবারও একটু মেনশন করে দেবো এবং আপনার জানার সাথে সাথে সকলেরই ইনফ্যাক্ট কাজে দেবে। 9820235527 এবং দ্বিতীয় নাম্বার 9820235537, এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি এর থেকে আপনারা ইন ডিটেলস হেল্পটাই পাবেন, মানে নিয়ারেস্ট আপনার কোন চেম্বার্স হবে, সেই চেম্বার্সে কবে অ্যাভেলেবেল হবেন ডক্টরস এবং ডক্টর শর্মা নিজেও, এবং কোন টাইমিংয়ে চেম্বার চলবে, সেই সমস্ত কিছু। এবং ডেফিনেটলি ডক্টর চেম্বারে আসার আগে তো একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হয়, নাম লেখাতে হয়, সোজা বাংলায় যেটা বললে, সেই সমস্ত কিছু প্রসিডিউরে হেল্প আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আপনি এবং আপনারা যারা মনে করছেন ইউনানি আয়ুর্বেদের হাত ধরতে চান এবং একটা নিশ্চিন্ত ট্রিটমেন্ট প্রসিডিউরের হাত ধরতে চান এবং হাত ধরতে চান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, তারা ডেফিনেটলি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে যে নিয়ারেস্ট সেন্টার আছে, আপনার যেখানে নিয়ারেস্ট হবে সেখানে নাম নথিভুক্ত করে একটু চেম্বারে চলে আসতে হবে। কারণ চেম্বারে সামনাসামনি ডক্টরের না আসলে ট্রিটমেন্টটা কিন্তু ওইভাবে পসিবল নয়, সেটা আপনিও ভালো জানেন, আপনারাও ভালো জানেন। সো একটু আসতে হবে কষ্ট করে। ওকে, এই মুহূর্তে আমাদের হেল্পলাইন নাম্বারে স্টুডিওর কে আছেন তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি এই কল্যাণী থেকে বলছি। আপনিও কল্যাণী থেকে, বলুন আপনার প্রবলেম কি? কল্যাণী থেকে বলছি স্যার, একটু সঙ্গে কথা বলতে চাই একটু। ডাক্তারবাবু শুনছেন, টিভির আওয়াজ বন্ধ করে টেলিফোনে বলুন কি প্রবলেম। বলছি ডাক্তার, এখানে তো একটু মিটিং হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তাও আমি বলছি আপনাকে যে আমার শরীরে প্রচন্ড ব্যথা, একবারে ঘাড় থেকে নিয়ে পা পর্যন্ত ব্যথা, আর আর এই গ্যাস অম্বল হয় খুব, বুঝলেন তো, প্রচন্ড ভুগছি অনেকদিন ধরে, বুঝলেন। আচ্ছা দেখো, এই যে প্রবলেমগুলো তোমার যেটা রয়েছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে কল্যাণী থেকে বাড়ি তোমার কাছে হবে মধ্যমগ্রামের সেন্টার, ঠিক আছে? হ্যাঁ, মধ্যমগ্রাম চেম্বারে এসে মিট করো। এই যে ব্যথা নিয়ে যেটা সমস্যা বলছো 2 সপ্তাহের মধ্যে আরাম হয়ে যাবে। হেল্পলাইন নাম্বারে ফোন করে মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করো। বলছি স্যার, সুগারের পেশেন্ট আছে একজন, আমার জামাই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তো আমি কি ডাক্তার সঙ্গে ওই সুগারের পেশেন্টকে নিয়ে যাবো কি? অবশ্যই নিয়ে আসবে। যে কোনো রোগ হোক না কেন, প্রেশার, সুগার, থাইরয়েড, যেখানে আজীবন বলে দেয় কি ওষুধ খেতে হবে, এখানে আজীবন ওষুধ লাগে না খেতে। এখানে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তোমার প্রেশার, সুগার, থাইরয়েড একদম পুরোপুরি কিউরেবল। ওকে, আমি কি বলতে চাইছি যে আপনি ওই কখন বসেন, কোথায় কোথায়? সেটা দেখো সমস্তটা হেল্পলাইন আপনি নাম্বারে পেয়ে যাবেন। ফোন করে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলসগুলো জেনে নাও। সাথে থাকুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন। আমরা খুব মানে সৌভাগ্য মনে করি আপনার প্রেজেন্স এখানে, আমরা সরাসরি সমস্ত কিছু জানতে পারি এবং মানুষরাও ফোন কলসের লাইভ অনুষ্ঠানে এটা জানতে পারেন। আমাদের এই সময় কিন্তু রেগুলার বেসিসে এই অনুষ্ঠান চলে এই চ্যানেলে, কিন্তু আপনারা নিয়মিত দেখতে পারেন। আর সময়ের সাথে সাথে মাঝে মধ্যেই আমরা লাইভ অনুষ্ঠানে, যতটা বিজি শিডিউলের মধ্যে থেকে চেম্বার অ্যাটেন্ড করার শেষে এইভাবে একটা সম্ভব, উনি কিন্তু সার্ভিস দিতে এখানে টেলিফোনে লাইভ অনুষ্ঠানে চলে আসেন, সেটুকু চোখ রাখতে পারেন। আর যারা সিরিয়াসলি ইউনানি এবং আয়ুর্বেদকে অবশ্যই আপনার জীবনের অঙ্গ করতে চান, ভালো থাকার, সুস্থ থাকার জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরতে চান, তারা একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। আর যার প্রশ্ন বা যে টাইমিংগুলো, ইনফরমেশন সমস্ত কিছু জানতে চাইছেন, ইন ডিটেলস আপনারা হেল্প পেয়ে যাবেন। একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটায় অনেকেও আবার জানতে চাইছেন এই যে পঞ্চকর্মা থেরাপি। আমরা ইউজুয়ালি আয়ুর্বেদের এই ধরনের বিভিন্ন অ্যাপ্লাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছবি দেখেছি, সাউথে বেশি ছুটতে হয়। হ্যাঁ, বিশেষত মানে সেখানে তো হয়ই, কেরালার দিকে এই ধরনের ছবি উঠে আসে। এখানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে এখানে বসে কি পঞ্চকর্মা অ্যাপ্লাই করা সম্ভব? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম 100% আছে। আমাদের এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা। আর থেকে সেই পেশেন্ট থেরাপি নিতে পারে। বাইরে যে দূর থেকে যে পেশেন্টরা আসে, সেটা সবসময় বলে রাখি আমি পেশেন্টকে, রেডি হয়ে আসলে তুমি সেই পেশেন্ট এখানে থেকেও সেই থেরাপিটা নিতে পারো। ডাক্তারবাবু, এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার, মানে ফিমেল পেশেন্টও থাকেন, মেল ফিমেল কি সেপারেট? অবভিয়াসলি মেল ফিমেল আলাদা আলাদা।
আচ্ছা সেপারেট সেপারেট আছে। আচ্ছা, সো ব্যবস্থা রয়েছে এবং এটা কোথায় ব্যবস্থা আছে? এটা আমাদের মধ্যমগ্রাম যেটা হেড অফিস হেড অফিস আছে সেখানে। ওকে ওকে, ইন ডিটেলস যারা মনে করছেন একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে পরের বন্ধু, তাকে ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি খড়দা থেকে বলছি। ওকে, আপনার নাম? অমর ব্রহ্মচারী। ওকে, বলুন আপনি ডক্টর শর্মার কাছে কি প্রশ্ন আপনার বা প্রবলেম কি? আমার পেশাব সম্পর্কে জানতে চাই। পেশাবের সমস্যা, কি সমস্যা? পেশাবের সমস্যা হচ্ছে, পেশাব হয় কিন্তু সেটা ওই টপ 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 করে পড়তে থাকে, আচ্ছা, মানে আটকে যায় আর কি। বয়স কত? বয়সে 56। 56। সোনোগ্রাফি রিপোর্টটা হয়েছে? হ্যাঁ সোনোগ্রাফি রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমি করেছিলাম, এখন তো আস্তে আস্তে। আচ্ছা, ওখানে প্রোস্টেটের সমস্যা আছে কি? প্রোস্টেটের সমস্যা বার হয়েছে এই সোনোগ্রাফি রিপোর্টে? হ্যাঁ স্যার, সুগার টেস্ট করেছিলাম, কিছু আসেনি রিপোর্ট। না না, যেটা আমি জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। আমি বলছিলাম সোনোগ্রাফি রিপোর্টে কি প্রোস্টেটের সমস্যা বার হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না এটা। প্রোস্টেটের কোনো প্রবলেম কি সেই সোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি বা এই ধরনের রিপোর্টে কিছু বেরিয়েছে কি? আপনি রিপোর্ট কি? না, আচ্ছা, সমস্যা প্রোস্টেটে নেই। জল কতটা খাও? খাই। আচ্ছা, প্রোস্টেটে যদি সমস্যা না থাকে আর সুগার যদি না থাকে, তারপরে যদি এই সমস্যাগুলো হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভাইটাল একটা সমস্যা। এটা ঠিক রকম যদি ডায়াগনোসিস না হয় তাহলে এই চিকিৎসাটা করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। যেহেতু বাড়ি তোমার খড়দা আছে, খড়দা থেকে তোমার সুবিধা হবে মধ্যমগ্রামে, একেবারে নিয়ারেস্ট। একদম নিয়ারেস্ট যেটা মধ্যমগ্রামে চেম্বারে এসে মিট করো। প্রত্যেক সপ্তাহে সোমবার শুক্রবার আমি মধ্যমগ্রামে থাকি। আর হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসগুলো নোট করে নাও, নোট করে ওখানে এসে একবার মিট করো। আর যে চিকিৎসাগুলো এখন অবধি যেটা তোমার হয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবে। সেটা ডায়াগনোসিস করার পর আমি তোমাকে মেডিসিন দেবো। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যেই প্রবলেমগুলো তোমার সলভ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। সাথে থাকুন, যদি মনে করেন এখনই অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চান বা যে কোনো ইনফরমেশন নিতে চান, একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন। ওকে, আমরা ইনফরমেশন নিচ্ছিলাম পঞ্চকর্মা থেরাপি দিয়ে, এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যে কোনো পেশেন্টে আসলেই কি আপনারা পঞ্চকর্মা রেফার করেন বা তার জন্য সেটাই অ্যাপ্লিকেবল, নাকি আরও কোনো প্রসিডিওর আছে? না, সব পেশেন্টের জন্য পঞ্চকর্ম লাগে না। এবারে যদি সেরকম কোনো ক্রিটিক্যাল কেস, ইনকিউরেবল ডিজিজ যাকে বলা হয়, বা খুবই ক্রিটিক্যাল কেস রয়েছে যেখানে বলা হয় জটিল বা কঠিন রোগের, ওখানে পঞ্চকর্ম থেরাপি খুবই কম্পালসারি রয়েছে। তার মধ্যে আমরা যে যখন প্রোগ্রামগুলো হবে সেটা আমি ডিটেলসগুলো বলবো কোন কোন রোগের জন্য পঞ্চকর্ম থেরাপিটা কতটা কম্পালসারি রয়েছে। সোরাইটিক আর্থ্রাইটিস, সোরাইসিস, এইদিকে অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের যে ট্রিটমেন্টগুলো আছে তার মধ্যে পঞ্চকর্মটা অবশ্যই দরকার আছে। আর অনেক পেশেন্টগুলোর মধ্যে পঞ্চকর্ম লাগে না, ওখানে শুধু মেডিসিন ইনটেক করার পরও ঠিক হতে পারে। আর যদি কোনো রোগ না থাকে সেই পেশেন্টও কিন্তু পঞ্চকর্ম থেরাপি নিতে পারে। তাতে কি হয়, আমাদের শরীরের মধ্যে পুরো হালকা টক্সিনটা বেরিয়ে গেলো। এবার নর্মাল ভাষায় যদি আমি বুঝাই, অনেক মানুষ বুঝে নাকি টক্সিন কাকে বলা হয় বা টক্সিন কী জিনিসটা, তো জিনিসটা আমি একটু ক্লিয়ার সরলভাবে যদি বোঝাতে চাই, নর্দমার মধ্যে যে জলগুলো পাস হয় ওখানে একটা শ্যাওলা জমে যায়। সেই জিনিস সেই রকমই আমাদের শরীরের মধ্যে আমরা যে ইনটেক করছি বা টক্সিনগুলো যেটা বেরোচ্ছে মলমূত্র দিয়ে, পেশাবের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে যেটা বেরিয়ে গেল, তো সেই জিনিসটা যে শ্যাওলা যাকে বললে ওই রকম হচ্ছে টক্সিন, ওটা যে বেরোলো না সেই জিনিসটা বার করার জন্যই পঞ্চকর্ম থেরাপি হলো। ওই জিনিসটা যখন বেরিয়ে গেল তখন কি হলো, এই নর্দমাটা একদম পুরো নতুন হয়ে গেল। তো সেই রকমই আমাদের ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলো পুরো একদম নতুন হয়ে গেছে। তো সেই সরল ভাষায় আমি শিখিয়ে দিলাম, বোঝালাম যে এইরকমই টক্সিন মানে বলা হয় জিনিসটা ময়লাগুলোকে বার করার জন্য। তো এটা খুবই কম্পালসারি। কেন কি, যখন দেখবে আমরা স্টেরয়েড কোনো রকম মেডিসিন ইনটেক করি বা ব্যথার জন্যে, স্টেরয়েড কেউ যদি খাওয়াচ্ছে, একটা সময় এরকম আসবে তখন তোমার মেডিসিন কাজ করবে না, স্টেরয়েড দিয়েও কাজ করবে না। কেন কি, পুরো পাজল হয়ে গেল, ব্লক করে দিয়েছে সব রকম। তখন ওই জায়গা লাগে পঞ্চকর্ম থেরাপি। ওই জায়গায় পঞ্চকর্ম থেরাপি নিলে কি হয়, তখন ওই যে টক্সিনটা বার হলো, স্টেরয়েড যে দেওয়া হলো সেটা স্টেরয়েডকে বার করে দিলাম। এবার ফ্রেশ শরীর, ফ্রেশ কাজ হবে তোমার।
একেবারে মানে শরীরটাকে বোধহয় নতুন ভাবে ফিরে পাওয়া একটা পঞ্চকর্মা আফটার পঞ্চকর্মা থেরাপি, মানে এইরকম ফিল তো পেশেন্টটা সেরকমই তো বলেন। এনিওয়েজ, তো এই পঞ্চকর্মা থেরাপি রিলেটেড আপনি বলছেন মধ্যমগ্রামে মানে হেড অফিসে এইটা অ্যাভেলেবেল, কিন্তু দূরে দূরে জেলায় জেলায় যারা আছেন সেই ক্ষেত্রে যদি কারো ক্ষেত্রে প্রয়োজন মনে হয় তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? পঞ্চকর্মা থেরাপি আমাদের রেজিস্টার যেটা হেড অফিস যেটা রয়েছে মধ্যমগ্রামে, ওখানে আমাদের পেশেন্টের থাকার ব্যবস্থা রয়েছে। এবার বিভিন্ন জায়গা চেম্বারে হাওড়া শিবপুর, হাওড়া বাল্টিগুড়ি বাজার, এই দুটো জায়গা পেশেন্ট ডেইলি আসা যাওয়া করেও পেশেন্ট নিতে পারে থেরাপি। হাওড়া স্টেশন থেকে ইজিলি অ্যাভেল করতে পারবে। একদম রাইট। এবার আমরা আরও চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় চেম্বার অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের চেম্বারগুলো বাড়ছে, তো চেষ্টা করছি যদি টিম ওয়ার্ক যদি ঠিক মতন থাকে আমরা আশা করছি খুব বড় করে প্ল্যানিং করছি। এবং এই সুযোগে আরো একবার জানিয়ে দিতে চাইবো 21 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি মালদাতে একটা নতুন ওপেনিং মানে সেন্টার থাকছে, এটা অনেকেরই কাজে দেবে। অন্যান্য জায়গাও একটু চোখ রাখতে পারেন। ডাক্তারবাবু নিজের কথাতেই বোঝা গেল যে প্ল্যানিং রয়েছে, আপনাদের যে মানে রিকোয়েস্ট আসছে, ডিমান্ড আসছে, সেই জায়গায় অন্তত উইদিন বেঙ্গল রাইট নাও চেষ্টাটা রয়েছে যতটা সম্ভব। এনিওয়েজ, একটু চোখ রাখুন, আমাদের সাথে থাকবেন। উনি এই মুহূর্তে ফোনে একজন সাথে আছেন, তার সাথে এবারে কথা বলবো। তা আপনার কথা বলে নিই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলাম, মেদিনীপুর থেকে কথা বলছি। ওকে, বলুন, উনি শুনছেন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে আমার মায়ের সম্পর্কে তো অনেকগুলো সমস্যা আছে। একটা হচ্ছে আপনার ইউট্রাসে মানে পলিপ আছে, তো সেটা তো মানে হচ্ছে তখন অল্প অল্প ব্লিডিং হতো, এখন সেটা থেকে অনেকটাই ব্লিডিং হয়। তো একবার তো প্যানক্রিয়া টেস্টটা মানে করা হয়েছিল, আবার রিসেন্ট ডাক্তারবাবু করতে দিয়েছে, কিন্তু একজন ডাক্তারবাবু বলছিল যে ওটাকে নাকি একটু সার্জারির মতো হচ্ছে করতে হবে। আমি জানতে চাইছিলাম যে ওটা কি ওষুধ খেয়ে কমানো যাবে না, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর জানতে চাইছিলাম যে গলব্লাডারে একটি স্টোন আছে আপনার ওই 14 mm মতো, আর স্টোনটাও কি সার্জারি মানে করতে হবে? আর এমনি প্রেসার সুগার থাইরয়েডের সমস্যা তো মানে আছে, আর পায়েও খুব ব্যথা আছে, মানে হাঁটতে একদম পারছে না, ওটা ভীষণ মানে হচ্ছে প্রবলেম হচ্ছে। মায়ের প্রথম মায়ের বয়সটা বলো। বয়সটা হচ্ছে আপনার 63। কত? 63। আচ্ছা, এত বয়সে এতগুলোর যে রোগগুলো বললে, এবার গলব্লাডারের মধ্যেও সমস্যা রয়েছে, ব্যথাও সমস্যা রয়েছে, প্রেশার সুগার থাইরয়েডও রয়েছে। তো এগুলো দেখো, ওভার ফোনে আমি তো তোমার ট্রিটমেন্ট করতে পারবো না। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে পারি, এই মায়ের যে কষ্টগুলো তুমি দেখতে পাচ্ছ, যদি ভালো হতে চাও, বাড়ি কোথায় আগে এটা বলো। মেদিনীপুরে। কোথায়? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর? মেদিনীপুর। হ্যাঁ। আচ্ছা, মেদিনীপুরে যদি থাকো তাহলে মেছেদায় চেম্বার আমাদের আছে। মেছেদায় হেল্পলাইন নাম্বারটা ফোন করে নাও, হেল্পলাইন নাম্বারে ফোন করে মেছেদায় সব ওনার যে কাগজপত্র, যে রিপোর্টগুলো করেছো, এই সমস্যাগুলো যে দেখা গেছে, সেই সব কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে এসে মেছেদায় মিট করো। সামনে 14 তারিখ ডেট আছে মেছেদা। আর মানে পলিপটা হয়ে গেছে, ওটা কি ওষুধে কমবে না? মানে নাকি ওই যে বলছে অপারেশন করতে হবে, মানে সার্জারি বলছে একটা করতে হবে। কি বলছেন একটু জোরে বলুন। পলিপটা বলছে নাকি সার্জারি নাকি বলছে নাকি করতে হতে পারে, তো ওটা কি ওষুধে কমবে না? মানে আইপিসি উইদাউট সার্জারি ওষুধ দিয়েই ওটা ভালো হবে। কোনো রকম আমাদের সার্জারিতে আমাদের কোনো রকমই এরকম কাজ হয় না। আর উইদাউট সার্জারি আমরা গলব্লাডারে যে স্টোন থাকে সেটাও রিমুভ করি, কিডনিতে যে স্টোন থাকে সেটাও রিমুভ করা হয়। পলিপস থাকলে অনেকে বলছে গলব্লাডারের স্টোনটা নাকি রিমুভ করলে ওটা নাকি বলছে ওই জায়গাটা নাকি পড়ে থাকবে, মানে ওটা নাকি সরবে না। না না না, সেটা তো তুমি সেটা তুমি রিপোর্ট করে দেখাতে পারবে, ঠিক আছে? কেন কি আমরা হেরি কথা বলি না, আমরা যেটা বলি সেটা রিপোর্ট কথা বলবে। হ্যাঁ, চলতে তবে স্টোনটা যে আপনার ইয়েটা, কেন কি সব জিনিসে যদি তুমি অপারেশন করে ফেলো, তো একবার একটা জিনিস মনে রাখবে, যদি সব জিনিস যদি সার্জারি যদি সম্ভব হতো, তাহলে সব অর্গানে একটা কাজ রয়েছে। এবার সব অর্গান যদি তুমি এরকমই কেটে যদি বাদ দিয়ে দাও, প্রেসার সুগার এগুলো রয়েছে, থাইরয়েডও আছে, আর এইটার সমস্যা। আর পক্ষে আর আরেকটা সমস্যা হলো পায়ে কিন্তু খুব ব্যথা, হাঁটতে একদম পাচ্ছে না, বলে কোনো যেতেও পারে না, এটা একটা বড় সমস্যা। কোনো চিন্তার বিষয় নেই। এটা সমস্ত রিপোর্টগুলো কাগজপত্র নিয়ে এসে আমাকে দেখাও, পলিপসে কি সাইজ রয়েছে, আমি ওখানে তোমাকে একদম ক্লিয়ার ভাবে বলে দেবো এই সমস্যাটা কিভাবে করলে একদম সমাধান। কি বলছো? মানে কতদিনে ঠিক হতে পারে সেটা আপনি রিপোর্টগুলো দেখে বলে দেবেন? অবশ্যই, ওটা আমাকে রিপোর্টগুলো দেখতে হবে, রিপোর্টগুলো দেখার পর আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? 14 তারিখ মেছেদা ডেট আছে, 14 তারিখ মেছেদা এসে মিট করো। সাথে থাকুন। সবচেয়ে ভাইটাল কথাটা বোধহয় উনি নিজেই বলে দিলেন যে আপনার সঙ্গে মিট করার পরে সমস্ত রিপোর্ট দেখার পরেই বোধহয় আপনি সময়টা বলতে পারেন। কেন কি আমাদের কিউরেবল যে সেটা উনি নিজেও স্বীকার করলেন। ওকে, নেক্সট কলার বন্ধু, আপনাকেও ওয়েলকাম। নমস্কার। নমস্কার, আমি ডাক্তারবাবুকে নমস্কার করি। আমি একটা আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, নেফ্রোটিক সিনড্রোম সম্বন্ধে। নমস্কার, বলুন কি সমস্যা আপনি কোথা থেকে ফোন করছেন?
আমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছি। Okay, পশ্চিম okay. মেদিনীপুর। বলুন, প্রবলেম বলুন। আমার মেয়ের 8+ এজ, ওর নেফ্রোটিক সিনড্রোম কি এই চিকিৎসাতে ভালো হবে, এটা আমার প্রশ্ন। না হওয়ার জন্য তো আমি কোনোদিনই বলবো না, কেন কি আমাদের এখানে না বলে কিছু হয় না। তো এই যে প্রবলেমটা রয়েছে যেটা তুমি ভালো বললে, লাগলো শুনে, আমরা খুব চিন্তিত মেয়েকে নিয়ে। হ্যাঁ, খুব স্বাভাবিক, বাবা মা চিন্তা তো মা থাকবে। বয়স কত তোমার, মেয়ে বয়স কত? 8+। কত? 8+, 8+, মানে 8+। 9 বছর চলছে। যেহেতু খুবই কম বয়স, চিন্তা এটা একটা বিষয় রয়েছে, আর মা হলে একটু বেশি চিন্তা হয়। তো কোনো ব্যাপার নেই, এই প্রবলেমটা পুরোপুরি সলভ রয়েছে, 100% এটা কিউরেবল আছে। যদি সব রিপোর্টগুলো নিয়ে এসে আমাকে দেখাতে পারো, তার আমি ট্রিটমেন্টটা পদ্ধতি বলে দেবো, সেই পদ্ধতির মাধ্যমে এই ট্রিটমেন্টটা পুরোপুরি কিওর হয়ে যাবে। সামনে 14ই তারিখ আমি মেছেদা থাকছি, আর আমি নিজেই থাকবো মেছেদা। তো যদি দেখাতে চাও তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু মেছেদা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নাও, মেছেদা অ্যাড্রেসটা নিয়ে নাও। সেই অ্যাড্রেসটা নেবার পর ওখানে এসে মিট করো, কথা দিচ্ছি ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা, সাথে থাকুন। একটা নিশ্চয়তা, একটা মনের মধ্যে একটা রিলিফ যে আয়ুর্বেদ ইউনানির হাত ধরে এই প্রবলেমটা আমার মিটবে, এই জায়গাটাও আমাদের অনেকেরই কিন্তু কাছে অ্যান্সারটা থাকে না, সেই ক্লারিফিকেশনটা থাকে না। আমার এই যে প্রশ্ন আসে যে আমার এই প্রবলেম, ডাক্তারবাবু আয়ুর্বেদে কি সারবে, ইউনানিতে কি সারবে, এই জায়গাটাই বোধহয় আমাদের এখনো 100% আছে। কেন কি আয়ুর্বেদ দিয়ে যদি না ভালো করতে পারো, তাহলে আমার মনে হয় আমাদের ভারত দেশের মধ্যে এর কোনো মানে এরকম কোনো পদ্ধতি নেই এটা কিউরেবল। কেন কি যেখানে সব জায়গায় সার্জারি বলে দেয়, আমরা উইদাউট সার্জারি এইরকম অনেক কেস সলভ করেছি, আর আশা করছি আমরা এইরকম অনেক কেস নিয়ে দেখাবো পরে প্রোগ্রামেও, কি উনি আমার ট্রিটমেন্ট নেবার পর উইদাউট সার্জারি উনি একদম ওকে আছেন, বা এটা পুরোপুরি কিউরেবল হয়ে গেছে, সেটা উনি রিপোর্টও দেখেছেন। সমস্ত কিছু পসিবল আয়ুর্বেদ, অবশ্যই ইউনানির হাত ধরে, সেটা ডক্টরের সামনে একবার আসতে হবে। এটার তো কোনো বিকল্প নেই। ডক্টর যদি ট্রিটমেন্ট করেন তবেই সেই আয়ুর্বেদ ইউনানির সেই অ্যাপ্লাইটা করতে পারবেন, আর তার আগে ডক্টর কি ট্রিটমেন্ট করবেন সেটা আগে এক্সামিন করতে হবে, ডায়াগনোসিস করতে হবে ভেরি প্র্যাকটিক্যালি। ঘরে বসে শুধু জেনে গেলে যে ডাক্তারবাবু এটা কি সারবে, ওই রোগ কি সারবে, আমার এই রোগ রয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ফিজিক্যালি হয়তো এমন অবস্থায় থাকেন, হয়তো ফিজিক্যালি আসতে পারলেন না, সেক্ষেত্রেও কিছু ব্যবস্থা রয়েছে, তার অন্য কেউ যদি রিপোর্ট নিয়ে আসেন এই ধরনের। কিন্তু পেশেন্টকে সামনাসামনি আসাটা কিন্তু একান্ত জরুরি, সেটা ট্রিটমেন্টের এবং পেশেন্টেরই স্বার্থে, এই কথাটা সবচেয়ে জানা জরুরি। এবং সেই ক্ষেত্রে আরও একবার মেনশন করে দেবো, কারণ সময় আজকের মতো শেষের দিকে আমরা চলে এসেছি। 9820235527 এবং একই সিরিজের 37, এই দুটো নাম্বার রয়েছে, অর্থাৎ 9820235537। টিভি স্ক্রিন থেকে এতক্ষণে যারা প্রয়োজন মনে করেছেন তারা ডেফিনেটলি নোট করে নিয়েছেন, যারা করছেন তারা অবশ্যই নোট করে নিয়ে কল করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার জন্য, বা এনি হেলথ রিলেটেড কোয়ারিজ থাকলে মানে চেম্বার্সে আসার ক্ষেত্রে ডেফিনেটলি হেল্প পেতে পারেন। কলকাতা এবং সারাউন্ডিংসে প্রথমেই এয়ারপোর্টের কথা আরও একবার মেনশন করব, মধ্যমগ্রামে এটা অবশ্যই হেড অফিস কর্পোরেট সেন্টার, সেখানে তো আপনারা আসতেই পারেন, এর সাথে যাদের যেটা নিয়ারেস্ট হবে। আর এরই সাথে সাথে উত্তর কলকাতায় হাতিবাগান, দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউন এবং মেটিয়া বুরুজের দিকে যেতে পারবেন। কলকাতার সাথে সাথে হাওড়ার কথা বলবো, প্রথমে হাওড়া শিবপুরের কথা বলবো, এর সাথে দাসনগর, বাল্টিকুড়ি বাজার এবং এরই সাথে বেলুড়, এই তিনটে ঠিকানায় আপাতত রয়েছে। আর এর সাথে সাথে জেলার ডেটগুলো আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, বা হেল্পলাইন ফোন করলে জেনেই যাবেন। যেমন সামনে 6 তারিখে কৃষ্ণনগরে অবশ্যই পরিষেবা থাকছে, আর বহরমপুরে থাকছে 7 তারিখে পরিষেবা, মেচেদাতে 14 তারিখে থাকছে, এবং ডেফিনেটলি এই দুর্গাপুর এবং বর্ধমানেও থাকছে। সেখানে একটু মানে ক্লারিফিকেশনের কোনো অভাব নেই, আপনারা ফোন করলেই জেনে যাবেন কিভাবে এটা পসিবল। আর মালদাতে ওপেনিং হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে, এটা ইন ডিটেলস আপনারা ফোন করে জেনে যেতে পারবেন। যারা বিশেষ করে নাম নথিভুক্ত এনলিস্টেড করতে চাইছেন তাদের জন্য এইটা বোধহয় কার্যকরী। ওকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, একদম শেষে এসে আমি একটা ক্লিয়ার কাট অ্যান্সার চাই। সেটা অনেকেরই হয়তো মনে হতে পারে, আমাদের কাছে অপশান অনেক আছে, ট্রিটমেন্ট প্রসিডিওর যেমন অনেক আছে, আয়ুর্বেদা আছে, ইউনানি আছে, এর সাথে সাথে অনেক রকম আছে, ঠিক তেমন অর্গানাইজেশন অনেক আছে। তার মধ্যে আমরা কেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরবো? কেন কি এটা হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আর Okay. টাইম বাউন্ড ট্রিটমেন্ট। এটা একটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেল, কি যে কোনো রোগ হোক না কেন আমি একটা টাইম বলে দেবো, সেই টাইম থেকে আমি 1 ঘন্টা বেশি নিই না, সেই দায়িত্ব সহকারে, দায়িত্ব নিয়ে বলবো। সেই টাইমের মধ্যেই আমি সেই প্রবলেমটা পুরোপুরি সলভ করি। আর সেকেন্ড নাম্বার যেটা রয়েছে কি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, আমার ট্রিটমেন্ট নেবার আগে একটা রিপোর্ট করা হয়, আর ট্রিটমেন্ট নেবার পর একটা রিপোর্ট করা হয়,
তো কতটা প্র্যাকটিক্যাল সেটা উনি রিপোর্টে সব দেখতে পারবে। এটা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর যেটা 21 তারিখে মালদাতে যেটা আমাদের সেন্টার ওপেনিং হচ্ছে সেখানে আমি নিজে থাকছি। আর খুব শীঘ্রই কুচবিহার চেম্বারটাও ডেট ফাইনাল হয়ে যাবে, সেটা আমরা অ্যানাউন্স করে দেবো টিভি প্রোগ্রামে। ওকে, ডক্টর শর্মা নিজে মুখে সেটা জানিয়ে দিলেন। আরও কিছু কিছু এরকম অ্যানাউন্সমেন্ট থাকবে এবং ডেফিনেটলি পরিষেবা আপনাদের একেবারে ঘরের কাছে থাকবে। শুধু আপনাদের ডিসিশন নিতে হবে রোগটাকে আপনি পুষে রাখবেন নাকি রোগের সেই সলিউশনের জন্যে ইউনানি আয়ুর্বেদার মস্ত বড় সুবিধা যেটা রয়েছে তার হাত ধরবেন এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত ধরবেন, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা শুধু এই মঞ্চ থেকে এই শুভকামনা এবং সুলুক সন্ধানটা আপনাদের জানাতে পারি, বাকি সিদ্ধান্ত আপনাদের। সময়ের সিদ্ধান্তে এই মুহূর্তে আমরা থামবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর শর্মা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, নমস্কার।